আসসালামু আলাইকুম। আমি সোনিয়া সৌদি আরব থেকে বলছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো প্রতিদিনের মতো আমি আরেকটি আবারও নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আর এই তো আজকে কোনো মাছ মাংস রান্না করব না, আজকে সব পছন্দের সবজি আইটেম রান্না করব। আর এখানে আসার পর দেখা যায় কি প্রতিদিন কিন্তু বেশিরভাগ মাছ মাংসই খাওয়া হয়, আর অতটা সবজি কিন্তু খাওয়া হয় না। তো প্রতিদিন কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না, সবজিও খেতে ভালো লাগে না। মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের রান্না বান্না হলে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখা যায় কি এখানে আসার পর আমাদের বেশিরভাগই কিন্তু মাছ মাংসই খাওয়া হয়। গরুর মাংস, মুরগির মাংস, মাছ, তো এগুলা ছাড়া কিন্তু অন্য কিছু খাওয়া হয় না। আর এখানে দেখা যায় কি সবজি থেকে মাংসের দামটাই কিন্তু বেশি। আর এই তো এখানে আমি বড় বড় করে কলমি শাকগুলা কেটে নিয়েছি। আর এভাবে বড় বড় করে কেটে কলমি শাক ভাজি করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার কাছে কিন্তু ওই যে কুচি কুচি করে কলমি শাক ভাজিটা ভালো লাগে না, এভাবে লম্বা লম্বা করে কেটে ভাজি করলে খেতে খুবই ভালো লাগে। তারপরে তো এখানে আমি বেগুন কেটে নিচ্ছি, আর বেগুনটা একদম ফ্রেশ ছিল, একটু পোকা ছিল না। আর যে বেগুনে পোকা হয় ওই বেগুন কিন্তু কাটতে একটু ভালো লাগে না। তারপরে এই তো বেগুনটা একদম ফ্রেশ ছিল আর কাটতেও খুব ভালো লাগছিল। আর এই তো এখানে আমি কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি। তো ওইদিন পেঁয়াজ কাটার সময় কিন্তু আমার হাতটা কেটে ফেলেছিলাম। তো আমি এখনো কিন্তু ভালোভাবে ছুরি দিয়ে পেঁয়াজ কাটতে পারিনি। তো মোটামুটি শিখেছি। এখনো ছুরি দিয়ে পেঁয়াজ কাটা ভালো করে শিখিনি। তো ইনশাল্লাহ একদিন শিখে যাব, এই আর কি। তারপরে এই তো এখানে আমি পেঁয়াজগুলা কেটে নিচ্ছি। আর এই তো পেঁয়াজ কাটতে কাটতে আপনাদেরকে আবার একটি কথা মনে করিয়ে দিচ্ছি। আপনারা যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো এখানে আমি ২ চুলায় রান্না বসিয়ে দিয়েছি। তো ওখানে আমি বেগুনগুলা ভাজি করে নিচ্ছি, আর এর ফাঁকে আমি শাকটা ভাপ দিয়ে নিয়েছি। এখন শাকটা আমি ফোড়ন দিয়ে নেব। তো আমি কিন্তু যখন শাক ভাজি করি শাকের পেঁয়াজটা কিন্তু অতটা ভাজি না, একদম কাঁচা কাঁচা কালার রাখি। আর এভাবে যদি কাঁচা কাঁচা পেঁয়াজটা থাকে শাক ভাজিটা করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপরে এই তো এখানে আমার শাক ভাজিটা হয়ে গেছে। যেহেতু অল্প একটু শাক ভাজি এই জন্য আমি বেড়ে নিচ্ছি। আর যেহেতু আপনাদের ভাইয়া এখন বাসায় আছে আর এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করবে, তো এই জন্য আমি সব কিছুই বাটিতে বেড়ে নিচ্ছি। আর এই তো এখানে আমার বেগুন ভাজিটাও হয়ে গেছে। তো আমার সবকিছু রান্না বান্না হয়ে গেছে। এদিক দিয়ে আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে গেছে, তো এখন আমি আপনাদের ভাইয়াকে খেতে দেব। তো এখানে আজকে শাক ভাজি, তারপর হচ্ছে গিয়ে বেগুন ভাজি, ডাল রান্না করেছি, আর সাথে টমেটো ভর্তা করে নেব। তো টমেটো ভর্তা করতে গিয়ে দেখি যে ধনিয়া পাতা নেই। তো এই ফাঁকে আমি মেয়েকে দোকানে পাঠিয়েছিলাম। তো আমি যখন বাসায় একা থাকি তখন কখনো কিন্তু দোকানে পাঠাই না। তো যেহেতু আপনাদের ভাইয়া বাসায় আছে তো এই জন্য আর কি পাঠিয়েছি। তো এই তো ওকে দিয়ে আর কি ধনিয়া পাতা আনিয়েছিলাম, তো ও কিন্তু বেশি ভালো আনতে পারেনি। তো যাই এনেছে তো ভালোই এনেছে। তারপরে তো এখানে মেয়ে আবার কিছু আইসক্রিম নিয়ে এসেছে। আর দোকান কিন্তু বেশি দূরে না, আমাদের বাসার নিচেই। তো যেহেতু এখানকার দোকানে কোনো কথা বলা লাগে না, শুধু যেটা নিবে ওটা নিয়ে শুধু কাউন্টারে টাকা দিয়ে আসবে, বাস এই। তো এই তো এখানে মেয়ে আবার আইসক্রিম নিয়ে এসেছে, তো এখন সবাই মিলে খাবো। তো এখানে ২ ফ্লেভারের আইসক্রিম নিয়ে এসেছে। তো আমার কাছে আবার চকলেট ফ্লেভারটা ভালো লাগে না, আমার কাছে ভ্যানিলা ফ্লেভারটা ভালো লাগে। তো এই জন্য ২ ফ্লেভারের নিয়ে এসেছে। তো আমরা যেহেতু ৪ জন ৪ টা আইসক্রিম নিয়ে এসেছে। তো মাঝে মাঝে ওর বাবাও কিন্তু আইসক্রিম আনে।
তো এনে ফ্রিজে রেখে দেয়, তো ওরা দুজন খায় আর কি। আর এই তো এখানে আমি টমেটো ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আর আমার কাছে এই কাঁচা টমেটোর ভর্তাটা খেতে খুব ভালো লাগে। তো এখানে আমার টমেটো ভর্তা বানানো শেষ, আর এই তো আপনাদের ভাইয়াকে খেতে দেব। তো এখন সবকিছু রেডি করে নিচ্ছি আর আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তো এখানে আজকে শাক ভাজি, বেগুন ভাজি, ডাল, তারপর হচ্ছে গিয়ে টমেটো ভর্তা। তো আজকে সবগুলা খাবারই কিন্তু অনেক ভালো লেগেছিল। তো অনেকদিন পরে সব হালকা পাতলা খাবার খেতে কিন্তু খুবই ভালো লেগেছে। আর মাঝে মাঝে কিন্তু এসব সিম্পল খাবার খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এই তো আমি সবকিছু রেডি করে নিয়েছি, এখন আপনাদের ভাইকে খেতে দিয়ে দেব। আর আমার এই ভিডিওটি কিন্তু ২-৩ দিন আগের করা ছিল। তো এডিট করে রেখেছি, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি ভিডিওটি আপলোড দিতে পারিনি। আর যেহেতু ছোট বাচ্চা আছে, তো জানেনই তো ছোট বাচ্চা নিয়ে ভিডিও আপলোড দেওয়া যে কত কষ্টকর। তো এইজন্য আজকে কয়েকদিন নিয়মিত ভিডিও দিতে পারিনি। তো এই তো এখানে আমি গোল গোল করে আপেল কেটে নিয়েছি। তো এভাবে বাবুকে কেটে প্রতিদিন খেতে দেই। তো এখন আমাদের জন্য এভাবে কেটে নিয়েছি। আর এভাবে কেটে খেতে কিন্তু খুবই ভালো লাগে, খারাপ লাগে না। তো এই তো আজকের জন্য এখানেই বিদায় নেব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।